আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাকালা an-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আফতান নাস বিগাইরি ইলমিন কানা ইসমুহু আলা মান আফতাহু, আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। প্রিয় আজিজ ছাত্র ভাইরা, আমরা 97 নাম্বার কায়দা নিয়ে আলোচনা করতেছিলাম একটা উদাহরণ নিয়ে। আসাবিতু বিল বুরহান কা সাবিতি বিল আয়ান। শরঈ দলিলের মাধ্যমে প্রমাণিত বিষয় চোখে দেখা প্রমাণিত বিষয়ের মতনই। আমাদের কিতাবের মধ্যে এই বিষয়ে একটা উদাহরণ দেওয়া হয়েছে। যেমন কেউ যদি কাজী সাহেবের কাছে কাজী সাহেবের সামনে, কাজী বলতে হাকিমের সামনে, বিচারকের সামনে কেউ কারো হক কি করলো, স্বীকার করলো। উদাহরণস্বরূপ, বিচারকের সামনে আব্দুল্লাহ স্বীকার করলো যে আব্দুর রহমান আমার কাছে 10,000 টাকা পায়। ঠিক আছে? তাইলে স্বীকার এই স্বীকারোক্তিটা আর সাবিতু বিল বুরহান, তাহলে তার স্বীকারটা একরারটা তো একটা দলিল, কথা কয় না? যেমন শাহাদাত একটা দলিল, একরারও কি একটা দলিল। কিন্তু একরারটা হুজ্জতে কাসেরা, পিছনে গেছে আলোচনা, ঠিক আছে? হুজ্জতে কি কাসেরা কয়। এখন কেমন যেন কাজী যদি স্বচক্ষে দেখতো যে হ্যাঁ, সে তারে কি দিছিল, আব্দুল্লাহ, কথা কয় না, আব্দুল্লাহ তারে, আব্দুল্লাহ তার থেকে কি নিছিল, আব্দুর রহমান থেকে 10,000 টাকা নিছিল। ওরা স্বচক্ষে দেখলে যেভাবে আব্দুল্লাহর বিরুদ্ধে কি দিত, ফয়সালা দিত। এখন আব্দুল্লাহ স্বীকার করার কারণও কাজী সাহেব কি করবে, তার বিরুদ্ধে এইভাবে কি দিবে, ফয়সালা দিবে। হ্যাঁ, তোমার কি করতে হবে, 10,000 টাকা আব্দুর রহমানকে কি করতে হবে, দিতে হবে। কথা কি বুঝা আসতেছে? হুম। তাইলে আলহামদুলিল্লাহ। স্বচক্ষে দেখলে কাজী সাহেবের ফয়সালা করতে যেমন নির্দ্বিধায় ফয়সালা করতে পারতো, তদ্রুপ ভাবে স্বয়ং সে স্বীকার করার কারণও সে কি এখন কি করবে, কাজী সাহেব তার বিরুদ্ধে কি করবে, নির্দ্বিধায় কি করবে, ফয়সালা করবে। অথবা যদি পাওনাদার যদি সাক্ষী প্রমাণের মাধ্যমে, কথা কয় না, অথবা কি পাওনাদার যদি সাক্ষী প্রমাণের মাধ্যমে বা সাক্ষী প্রমাণ পেশ করলো, মনে করো প্রথমে আব্দুল্লাহ অস্বীকার করতেছে সে আমার কাছে কি পায় না, কোর্টে যাওয়া অস্বীকার করতেছে সে আমার কাছে 10,000 পায় না। আব্দুর রহমান তার বিরুদ্ধে কি করলো, দুইজন লোককে সাক্ষী হিসেবে পেশ করলো। এই দুইজন সাক্ষীকে সামনে রাইখা তাকে আমি কি দিছিলাম, 10,000 টাকা দিছিলাম। তাহলে আসাবিতু বিল বুরহান কাসাবিতি বিল আয়াত। বুরহান দুই ধরনের বললাম, একটা একরার, হুজ্জতে কাসেরা, আর একটা হলো কি হুজ্জতে কামেলা, সাক্ষীর মাধ্যমে। ঠিক আছে? তো দুইজন সাক্ষীর মাধ্যমে যদি এটা সে প্রমাণ পেশ করতে পারে আমি 10,000 টাকা তার কাছে পাই, দুজন সাক্ষী যদি সাক্ষ্য দেয়, এই সময় কাজী সাহেব স্বচক্ষে দেখলে যেভাবে নির্দ্বিধায় ফয়সালা করতে পারতো, তখন এখন সাক্ষীর মাধ্যমেও সে এখন কি করতে পারবে, নির্দ্বিধায় কাজী সাহেব কি করতে পারবে, ফয়সালা করতে পারবে। কথা কি বুঝা আসছে? আর সাবিতু বিল বুরহান
কাসাবিতি বিল আয়ান। এই সাথী ভাইরা, উদাহরণ কি বুঝে আসছে? কথা কয় না। আলহামদুলিল্লাহ। এই কায়দাটা কোথায় আছে? এই কায়দা আছে শরহু সিয়ারুল কাবিরের মধ্যে আছে, এবং মাজাল্লাদুল আহকামিল আদলিয়ার মধ্যে আছে। মিম জিদ মানে কোন কিতাব এটা? মাজাল্লাদুল আহকামিল আদলিয়া। আদলিয়া। আরেকটা কায়দা মুনাদিফ কায়দা, মনে করেন সাবিতু বিল বাইয়িনাতি কাসাবিতি বিত্তেফাকিল খাসমি। কি ভাই? আসাবিতু বিল বাইয়িনাতি কাসাবিতি বিত্তেফাকিল খাসমি। কয় দলিলের মাধ্যমে প্রমাণিত বিষয় উভয় পক্ষের সম্মতিতে প্রমাণিত বিষয়ের মতনই। মানে আগের কায়দার এই কায়দাটা কি বলছেন কি ব্যাখ্যা নাকি? দলিলের মাধ্যমে প্রমাণিত বিষয় উভয় পক্ষের সম্মতিতে প্রমাণিত বিষয়ের মতনই। এটা উদাহরণস্বরূপ অন্য একটা উদাহরণ দিই, যে আমি আব্দুল হাফিজ ভাইয়ের কাছে কি পাই? কথা কয় না। 10,000 টাকা পান। টাকা পাই। কিন্তু হাফিজ ভাইরা কি করলো? অস্বীকার করলো, কসম। সে কি এলো? সে আমার কাছে ঝগড়া করছে, না আপনি কিছু কিছু টাকা পান, আপনি আমার কাছে কি পান না? টাকা পান কোনো না। টাকা পাইনি। এবার আমি কি করলাম? আর সাবিতু বিল বাইয়িনাত, এবার আমি কি করলাম? সাক্ষী পেশ করলাম। ঠিক আছে? তাহলে সাক্ষী পেশ করার দ্বারা এটা কেমন যেন এবার উভয় পক্ষের সম্মতিতে এটা কি হইলো? প্রমাণিত হইলো। আমি কি পাই? কেমন যেন আব্দুল হাফিজ ভাই কি করলো? এখন স্বীকার করছে বা সম্মতি দিয়েছে, হ্যাঁ আপনি কি পান? আমার কাছে 10,000 টাকা টাকা পাওয়া। পান। সাক্ষীরা যেমন বলছেন, এবং কি সে ওইভাবে কেমন যেন কি করলো? স্বীকার করলো। এবার তাহলে কেমন যেন এখন উভয় পক্ষের সম্মতিতে কি হইলো? প্রমাণিত বিষয় হইল। কথা কয় না। কথা কি বুঝে আসতেছে? আর সাবিতু বিল বাইয়িনাতি জি। কাসাবিতি বিত্তেফাকিল খাসমি। ঠিক আছে? কেমন যেন উভয় পক্ষের সম্মতিতে খসম, ও একজন আরেকজনের সাথে খসম করতেছে না, ঝগড়া করতেছে তো, এক হয় পাইব না, এক হয় কি পাইব। কেমন যেন উভয় পক্ষের খসম মানে উভয় পক্ষের সম্মতিতে প্রমাণিত বিষয়ের মতনই। এবার কিতাবের একটা উদাহরণ আপনাদের সামনে পেশ করি। কিতাবে যে উদাহরণটা দিছি, আমি যে একটা অন্য একটা উদাহরণ দিলাম, এবার একটা কি করি? কিতাবের উদাহরণ পেশ করি। করব? কথা কয় না। হুম। জি, ইনশাআল্লাহ। আচ্ছা। আর সাবিতু কি গেল? আর সাবিতু বিল বাইয়িনাতি কা সাবিতি বিত্তেফাকিল হাসমি, নাকি? আচ্ছা, কিতাবের মধ্যে একটা উদাহরণ দিছি। উদাহরণটা হলো এই, যে যেমন মুসলিম কমান্ডার কাফেরদের কোন কিল্লায়, মনে করেন মুসলমানদের সাথে আর জিম্মিদের সাথে একটা কি হয়েছিল? আগে একটা চুক্তি হয়েছিল। সে তারা নিরাপদে থাকবে এই দেশে কত বৎসর? কথা কয় না। বা যাদেরকে নিরাপদ আছে তারা নিরাপদ, দারুল হার্বের মধ্যে নিরাপদ দিয়েছে, তারা কি করবে? সে 1 মাস তারা এই কিলার ভিতরে থাকবে। তারা 1 মাস নিরাপদ থাকবে। 1 মাস পরে তাদের আর কি দেওয়া হবে না? নিরাপত্তা দেওয়া হবে না। এই দুই পক্ষের মাঝে একটা কি ছিল? চুক্তি ছিল।
1 মাস যখন হয়ে গেছে তখন মুসলিম কমান্ডার সে একটা দূত পাঠাইলো, একটা চিঠি লিখে কি পাঠাইলো, হ্যাঁ, একটা দূত পাঠাইলো, যাও যে এই চিঠি নিয়ে তাদের সামনে কি করো, যায় পেশ করো এবং তাদের সামনে পড়ো যে তোমাদের সাথে কি হয়েছিল, এই 1 মাসের চুক্তি হয়েছিল, আজকে এই চুক্তি শেষ, আগামীকাল থেকে তোমাদের সাথে আর কোনো কি নাই, আমাদের নিরাপত্তার আর চুক্তি নাই। এ কথা কি বুঝে আসতেছে? দূতে যায় কি করছে, কথা কয় না, জি। এটা তাদের সামনে যায় কি করছেন, চিঠি দিছেন, তাদের সামনে চিঠি পড়ছেন। পড়ার পরে পরের দিন মুসলমান ওই কিলার মধ্যে হামলা কইরা, ওই কিলার ভিতরে যত কি ছিল, অমুসলিম ছিল, হ্যাঁ, এবং তাদের যত কি ছিল, মাল ছিল, সবগুলোকে গনিমতের মাল হিসাবে কি নিয়ে নিছেন। মানে লোক যেগুলো আছে, পুরুষ যেগুলো আছে গোলাম বানাইছে, মহিলা যারা আছে এগুলো কি বানাইছে, দাসী বানাইছে। এদের যত মাল আছে এগুলো গনিমতের মাল হিসাবে কি করছে, নিয়ে নিছে। এখন যদি তারা যদি বলে যে আপনার দূত আইসা আমাদের সামনে কি করে নাই, চিঠিও দেয় নাই, বলো নাই যে আমাদের সময় কি হয়ে গেছে গা, শেষ হয়ে গেছে, নিরাপত্তার সময় কি হয়ে গেছে গা, এবার তারা অস্বীকার করলো কিনা, তার মানে কি এই অস্বীকারটা কি বুঝাইলো, আমরা আপনাদের এখন গোলাম হব না, এখন সময় আমাদের কি আছে, আমাদের মাল আপনাদের গনিমতের মাল হবে না। কথা কি বুঝা আসতেছে? এবার যদি মুসলমানদের পক্ষ থেকে দুইজনের সাক্ষী দিল, হ্যাঁ, এই দূত আইসা, রসুল আইসা কি করছে, এই চিঠি তাদের সামনে পড়ছে এবং তারা কি শুনছে, সাক্ষী যদি পেশ পেশ হয়ে যায় দূতের পক্ষে, রসুলের পক্ষে, তাহলে কেমন যেন কেমন কেমন হলো, আর সাবিতু বিল বাইয়িনাতি কা সাবিতি বেত্তেফাকিল খসমি, কেমন যেন উভয় পক্ষ কি করলো, এটাকে কি নিল, মেনে নিল। হ্যাঁ, মুসলমান যেমন বলতেছে তোমাদের সামনে কি করা হয়েছে, চিঠি পাঠায় এটা পড়ানো হয়েছে, আর তারাও কেমন যেন পরবর্তী মাইনা নিল, সাক্ষীর মাধ্যমে কেমন যেন মাইনা নিল, হ্যাঁ আমাদের সামনে দূত এসে কি করছে, চিঠি পড়ছে, যে আমাদের নিরাপত্তার সময় কি হয়ে গেছে গা, শেষ হয়ে গেছে। আর সাবিতু বিল বাইয়িনাতি কা সাবিতি বেত্তেফাকিল খসমি। কথা কি বোঝা আসতেছে? কথা কয় না, এ কথা কয় না, জি। হ্যাঁ। এবার তাহলে আরেকটা সামনে কাজে দেয়, এরকম অনেক কি আছে, উদাহরণ আছে। আসাবিতু বিদালালাতি কাসাবিতি বিল ইফসাহি। এই এই কায়দাকে সামনে রাইখা আমরা বহু মাসালা ফেকার কিতাবের মধ্যে পড়ছি, কি পড়ছি, আসাবিতু বিদালালাতি কাসাবিতি বিল ইফসাহি। আগে অর্থ বুঝেন, তারপরে শব্দের ব্যাখ্যা পরে করি, তারপর উদাহরণ কি দেই পরে দেই। দালালত দ্বারা উদ্দেশ্য ইঙ্গিত ধরেন কে, আর সাবিতু বিদালালাত, দালালত করে এই নষ্টা দালালত করে, মানে এই দালালত নষ্টা কি করে, ইঙ্গিত করে নাকি বুঝায়, মানে ইঙ্গিতের মাধ্যমে প্রমাণিত বিষয়, এটা ইফসাহি ফাসাহা, এটা বর্ণনার মাধ্যমে প্রমাণিত বিষয়ের মতো। কথা কয় না, ইঙ্গিতের মাধ্যমে এটা প্রমাণিত বিষয়, প্রমাণিত বিষয় এটা বর্ণনার মাধ্যমে প্রমাণিত বিষয়ের মতো। কিরে ভাই, আর সাবিতু বিদালালাতি কাসাবিতি বিল ইফসাহি, কাসাবিতি, আমাদের সামনে একটা কায়দা আসবে, কত নাম্বার কায়দা হবে এটা, 408 নাম্বার কায়দা, কত, 408 নাম্বার কায়দার মধ্যে কি লেখছে,
কথা কয় না, দেখো না, 408 নাম্বার কায়দার মধ্যে লেখছে কে সরা হাতের মোকাবেলায়, কে, হ্যাঁ, কথা কয় না, বর্ণনার মোকাবেলায় দালালাত, এটা কি হবে না, মানে ইঙ্গিত ইশারা, এটা কি হবে না, গ্রহণযোগ্য হবে না। কথা কয় না, কত নাম্বার কায়দা জি। বলছিলাম? 408 কি লেখছে? জি স্যার। 408 নাম্বার কায়দার মধ্যে কি আছে? ইয়াসকুতু এতবারু দালালাতিল হাল ইজা যা তাসরি বি খেলাফিহা। কি দালালাতে হাল মানে ইঙ্গিতের, হ্যাঁ, ইঙ্গিতের, ইঙ্গিতের বিপরীত যদি কি আসে, সুস্পষ্ট বক্তব্য আসে, সরি কি আসে, ইজা যা তাসরি বি খেলাফিহা, মানে সুস্পষ্ট বক্তব্য যদি কি আসে, ইঙ্গিতের বিপরীত আসে, তাহলে ওই ইঙ্গিতের কোনো কি নাই, ধর্তব্য নাই। কথা কয় না, ঠিক না? আর এখানে কি বলতেছে, আসাবিতু বিদালালাতি কাসাবিতি বিল ইফসাহি, বাহ্যিক দৃষ্টিতে মনে হচ্ছে দুই কায়দার মধ্যে কি তাআরুজ, আসলে কোনো কি নাই, তাআরুজ নাই। এই সাথী ভাইরা কথা কি বুঝতেছেন? এটা খেয়াল রাখেন, আলহামদুলিল্লাহ। এই কায়দার সাথে কোন কায়দার সাথে সম্পর্ক? 408 নাম্বার কায়দার সাথে। এগুলো নোট রাখতে হইব, কেমন যেন কি, এগুলো একটা একটার ব্যাখ্যা বা মুরাদিফ কায়দা। কি কায়দা? মুরাদিফ কায়দা। 408 নাম্বার কায়দার মধ্যে এই সেখানে এই কথা সুস্পষ্ট বর্ণনা করছে। কি বর্ণনা করছে? কোন স্থানে যদি দুই অর্থের মধ্যে যদি তাআরুজ হয়ে যায়, কি হতে হয়ে যায়? 408 নম্বর কায়দা মনে করছে, কোন স্থানে যদি কি হয়ে যায়, দুই অর্থের মধ্যে কি হয়ে যায়, যদি তাআরুজ হয়ে যায়, একটা অর্থ হইলো ইঙ্গিতের মাধ্যমে বোঝা যাচ্ছে, আর একটা অর্থ কি সুস্পষ্ট বর্ণনার মাধ্যমে কি বোঝা যাচ্ছে। যদি এই দুই অর্থের মধ্যে যদি কি হয়ে যায়, মর্মের মধ্যে যদি তাআরুজ হয়ে যায়, তাহলে সুস্পষ্ট অর্থটা বেশি শক্তিশালী। বর্ণনা কি এটা বেশি শক্তিশালী হওয়ার কারণে ওই জায়গায় দালালাতুল হাল কি হবে না, ইঙ্গিত ইশারা, এটা ধর্তব্য হবে না। কথা কয় না। আর এখানে যেটা বলতাছে, এখানে দুইটার মধ্যে কোনো কি নাই, তাআরুজ নাই, মানে এখানে শুধু ইঙ্গিত ইশারাই আছে, কি সুস্পষ্ট বক্তব্য নাই। এখানে বলতেছে ইঙ্গিত ইশারা, তাহলে ইঙ্গিত ইশারা কি হবে, সুস্পষ্ট বক্তব্যের মতনই হবে। কথা কয় না। আসাবিতু, আসাবিতু বিদালালাতি কাসাবিতি বিল বুরহানাই ভাই, এই দুই কায়দার মধ্যে মর্ম বুঝাইছে। 408 নম্বর কায়দার মধ্যে কি আছে? আলহামদুলিল্লাহ। দালালাত, দালালাতি অর্থের মধ্যে আর সরি অর্থের মধ্যে কি আছে, তাআরুজ আছে। আর এখানে কোনো সরি অর্থ পাওয়া যায় না, এখানে শুধু কি পাওয়া গেছে, দালালতি অর্থই পাওয়া গেছে। তখন কি হইব, আসাবিতু বিদালালাতি কাসাবিতি বিল ইফসাহি, দলিলের মাধ্যমে, ইঙ্গিতের মাধ্যমে প্রমাণিত বিষয়, এটা বর্ণনার মাধ্যমে প্রমাণিত বিষয়ের মতো। এটাকে আমাদের হাসিয়ার মধ্যে একটা উদাহরণ দিছে। হুম, এছাড়া অনেক উদাহরণ আছে, একটা উদাহরণ সহজে বুঝাই, যেটা আপনারা ফেকার কিতাবের মধ্যে অহরহ কি পড়ছেন, এই মাসলা পড়ছেন। কোন যদি বাকেরা মানে অবিবাহিত নারীকে বিবাহের প্রস্তাব দেওয়া হয়, কি
সাধারণত অবিবাহিত নারীরা এরা মুখে আমি রাজি আছি সাধারণত এগুলা সুস্পষ্ট বলে না, তাই না? আমি রাজি আছি মানে কি, ওই ছেলেটার সাথে আমার সাথে কি হইব, এই ঘটনা ঘটবো। এটা এটা অবিবাহিত নারী, বাকেরা নারী বাপের সামনে অলির সামনে বলে কিভাবে? এটা কথা কয় না। এটা একটা লজ্জার বিষয় না? এই ভাই, বর্তমান বিষয়ের কথা ভিন্ন, পরে বলতেছি, ঠিক আছে? যদি কোনো অবিবাহিত মহিলার কে প্রস্তাব দেওয়া হইল, তোমাকে ময়মনসিংহ সিংহের ছেলে আসাদুল্লাহর কাছে এত টাকা মোহরের বিনিময়ে তোমারে কি দিলাম, বিবাহ দিলাম। এখন যদি ওই মেয়েটা এই কথা শুননা চুপ থাকে, অথবা আওয়াজ ছাড়া একটু মুচকি হাসি দিল, অথবা কান্না করে দিল, কি করে দিল? হ্যাঁ, হ্যাঁ, এবার বুঝাই কিরে, অবিবাহিত নারী কি করলো সে? কথা কয় না, চুপ থাকলো। এই জায়গায় চুপ থাকাটা এটা দালালাতান ইঙ্গিত করে সে কি আছে, রাজি আছে। কেন? সাধারণত বাকেরা মহিলা অলি বাপের সামনে এই কথা বলে কিভাবে, আমি রাজি আছি, লজ্জার বিষয় এটা। তার মানে আমি রাজি মানে কি, ওই ছেলের সাথে আমার সাথে কি হইব, এগুলো হইব, এগুলো কাজ, বিয়ার পরে এই সমস্ত কাজ হইব, এগুলো বাপের সামনে বলে কিভাবে? কথা কয় না, ঠিক না? তার চুপ থাকাটা কি ভাই, তার সুস্পষ্ট বক্তৃতার মতনই, যে আমি রাজি আছি এই কথার মতনই। অথবা সে আওয়াজ ছাড়া হাসছে, এই কিসারা, তার এই মুচকি হাসিটাই কি বুঝাইলো আমি কি আছি, রাজি আছি। অথবা সে কান্না করে দিল, কয় কি কয় বাবা, এটা কান্না করে দিল, এটাও কি, এটাও দালালতান রাজির কি, রাজির মতনই। কিভাবে? স্বাভাবিক, এতদিন তোমাদের কাছে ছিলাম, কি তোমাদের মায়া মহব্বতে আদর স্নেহে আমি কি হয়েছি, বড় হয়েছি। এখন তোমাদেরকে ছেড়ে আমি চলে যাব, এই বেদনা, বিরহের বেদনায় সে কি করতেছে, কাঁদতেছে। তার মানে সে রাজি হইয়া বিরহের বেদনায় কি করতেছে, কাঁদতেছে। তোমাদেরকে আরো কাছে পেতে চাই, তাই চলে এসেছি দূরে, চোখের আড়াল থেকে মুছে যাব, তবু রয়ে যাব অন্তরে। মাশাল্লাহ। হ্যাঁ, বিরহের বেদনায় কি করতেছে, সে কাঁদতেছে। কথা কি বুঝা আসতেছে? আর সাবিতু বিদালালাতি কাসাবিতি বিল ইফসাহি, কাসাবিতি কি, বিল ইফসাহি। কথা কি বুঝা আসতেছে সাথীরা? অন্য আরেকটা উদাহরণ দিব। এরা তো বিবাহের একটা উদাহরণ দিলাম, এরা তো বুঝা আসছে মনে হয় নাকি? হ্যাঁ, ও ভাই, কান্নার কথা যে বললাম, কান্না এটা রাজি বুঝায়, সুস্পষ্ট রাজি বুঝায়। এটা কি বুঝা আসে না আপনাদের? কথা কয় না, বুঝা আসে নাই? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কিরে, আগের জামানায় আমরা বাস্তব দেখছি, ঠিক আছে? আমাদের জামানায় দেখছি কোন বাকেরা মহিলাকে বিবাহর প্রস্তাব দিলে কি, সে কি করে, এমন কান্না দেয়, এই কান্না থামানোর মতন কি, সারা রাত্র কাঁদতো, এরকম এরকম ঘটনা গেছে আমার, আমার জানার মতে। কি কাঁদছে মানে, প্রস্তাব দেওয়ার পরে যে সে কান্না শুরু করছে, এই কান্না কি সারা রাত্রই কাঁদছে। হ্যাঁ, 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 এটা বলতে পারা যায় যে এখন কি হয়েছে, উরফ পরিবর্তন হয়েছে। এখন অধিকাংশ মেয়েরাই পরক্রিয়ার মধ্যে কি আছে, পরক্রিয়া বা সে প্রেমে পড়ে আছে, সম্পর্কে লিপ্ত আছে। এখন
যদি এরকম হয় মেয়েটা কি আছে কোন ছেলের সাথে, তার সাথে কে যে ইরিশ পিরিশ আছে, এখন যদি ওই মেয়ের সামনে যদি এরকম প্রস্তাব রাখা হয়, ওই মেয়ে যদি কি থাকে, চুপ থাকে, তার এই চুপটা রাখা বর্তমানে উরফ অনুযায়ী এটাকে রাজি বোঝানো, রাজি, তাই ভাই? কারণ উরফের কারণে মাসলার মধ্যে কি আসে, পরিবর্তন আসে। বর্তমানে এটা চুপ থাকাটা এটা রাজির লক্ষণ নয় সব জায়গায়। কোন মেয়ের ক্ষেত্রে এটা? কথা কয় না। যেই মেয়ের ক্ষেত্রে মা জানে যে এই মেয়েটা কি করে, আমার এই মেয়েটা রাত্রে ইটিস পিটিস করে মোবাইলের মাধ্যমে, এবং তার পছন্দনীয় কি আছে, পাত্র আছে। এখন যদি তার পছন্দনীয় পাত্রের বিপরীত যদি কোনো পাত্রকে তার সামনে, তাকে তার কাছে বিবাহ দিতে চায়, তাহলে সে যদি এই ক্ষেত্রে প্রস্তাব দেয় যে অমুক ছেলে সে তোমাকে কি দিতেছি, মানে তার পছন্দনীয় পাত্রীর, পাত্রর কি বিপরীত পাত্রের মাধ্যমে সাথে কি দিতেছে, তাকে বিবাহ দিতেছে, যদি এই প্রস্তাব দেওয়া হয়, আর সে যদি চুপ থাকে, এই চুপ থাকাটা বর্তমান যুগের রাজি, ফতোয়ায়ে মুস্তাকিয়ার মধ্যে বলে এটা রাজি বুঝাবে না। কি বুঝাবে না? তার বর্তমান যুগে কি করতে হবে, ওই সমস্ত মেয়েদের ক্ষেত্রে হুকুম হইলো তারা কি সুস্পষ্ট বলতে হবে, কারণ তারা ইডিশ পিটিশ করে তাদের লজ্জা গেছে গা, তাদের কি গেছে গা, লজ্জা গেছে গা, কেমন যেন ইডিশ পিটিশ করে তারা কেমন যেন কান্না হুসাইয়েবা, তারা কেমন যেন কি হয়েছে গা, সাইয়েবা হয়ে গেছে গা। আর বাস্তবও দেখা যায় কি বিয়ার আগে কি হয়ে যায়, সাইয়েবা হয়ে যায়। এবার কথা কি বুঝতেছেন? হ্যাঁ। আর সাবিতু বিদালালাতি কা জি ভাই। সাবিতি বিল ইফসাহি। হ্যাঁ, উরুফের পরিবর্তনের কারণে মাসলার মধ্যে কি আসবে, পরিবর্তন আসবে। এবার অন্য একটা উদাহরণ দিই। এক ব্যক্তিকে, কোন ব্যক্তিকে কারো ঘরে প্রবেশ করার কি দিল, অনুমতি দিল। অনুমতি দেওয়ার পরে তাকে যেই কক্ষে বসাইছে, ওই কক্ষের মধ্যে তার সামনে পানি এবং কি রাখছে, গ্লাস রাখছে। কথা কয় না। কথা, কথা কি বোঝা আসতেছে কি বললাম? এক ব্যক্তিকে ঘরে প্রবেশের কি দিছে, অনুমতি দিছে। তো ঘরে প্রবেশের অনুমতি দেওয়ার পরে তাকে যেই কক্ষে বসানো হয়েছে, ওই কক্ষের মধ্যে কি রাখছে, তার সামনে পানি এবং কি রাখছে, গ্লাস রাখছে। তবে তার সামনে পানি এবং গ্লাস রাখা এটা মানে কি, ইঙ্গিত কি করে, এই গ্লাস দিয়ে পানি খাওয়ার কি আছে, কথা কয় না, অনুমতি আছে। অনুমতি আছে। এখন যদি এই লোকটা যদি এটা দালালাতান, আর সাবিতু বিদালালাতি কা সাবিতি বিল ইফসাহি, গড়ওয়ালা যদি সুস্পষ্ট ভাবে বলতো যে "এই ভাই, আপনি কি খান, অনেক আসেন তো দাদা", ওই যে হিন্দুরা কি বলে, ওই দাদা আসছে, দাদারা কি দাও, এক গ্লাস জল দাও। এরা যেভাবে সুস্পষ্ট বললে, যেভাবে তার জন্য জল খাওয়া কি হইতো, বৈধ হইতো, তদ্রুপ ভাবে এই জায়গায় তার সামনে জল রাখার মাধ্যমে, জল আর গ্লাস রাখার মাধ্যমে তার এই জল খাওয়া তার জন্য কি কেমন যেন, তার কি আছে, ইঙ্গিত ইশারার মাধ্যমে এরা অনুমতি আছে। আর সাবিতু বিদ দালালাতি কা সাবিতি বিল ইফসাহি। এবার মাসলা বুঝেন। এখন সে অনুমতি কেমন যেন তার, সে কি পাইছে, ইঙ্গিত ইশারার মাধ্যমে সে কি পাইছে, ইঙ্গিতের মাধ্যমে সে অনুমতি পাইছে পানি খাওয়ার গ্লাস দিয়া। এখন যদি গ্লাস ধরতে যায়, পানি খাইতে যায়, যে গ্লাস পুরা যদি ভাঙ্গা যায়, তাহলে গ্লাসের জরিমানা দেওয়া লাগবে কি না? ঠিক আছে। এবারে কায়দা বলবো কি লাগবো না, জরিমানা দেওয়া কারণ কি, কেমন যেন ঘরওয়ালার অনুমতি নিয়ে এসে কি খাইছে, গ্লাস দা পানি খাইছে, এই গ্লাস পয়রা ভাঙে গেছে, তাহলে এই গ্লাসে কি দেওয়া লাগবে না, জরিমানা তার লাগবে না। কেন? এটা ঘরওয়ালার অনুমতি ক্রমে গ্লাস ধরছে কেমন জন্য।
এবং পরে কি গেছে, পয়রা কি গেছে, ভেঙ্গে গেছে। আর সাবিতু বিদালালাতি কা সাবিতি বিল ইফসাই। এবার তার বিপরীত বুঝেন, কথা কয় না। বিপরীত হইল, কোন ব্যক্তিকে ঘরে প্রবেশ করার কি দিয়েছে, অনুমতি দিয়েছে, কিন্তু সুস্পষ্টভাবে তাকে বলছেন এই পানি খাওয়ার কি নাই, অনুমতি নাই। তারপরও সে যদি কি খায়, কথা কয় না, পানি খাইতে যায়, গ্লাস যদি ভাঙ্গা যায়, তাহলে এবার কি দিতে হবে, তার গ্লাসের জরিমানা দিতে হবে। কারণ এই গ্লাস দিয়ে পানি খাওয়ার তার কি ছিল না, মালিকের পক্ষ থেকে অনুমতি ছিল না। মালিকের অনুমতি ছাড়াই যেহেতু সে কি করছে, গ্লাস ধরছে এবং গ্লাস ভেঙে গেছে, তাহলে এবার তার কি দিতে হবে, জরিমানা দিতে হবে। কথা কি বোঝা আসতেছে সাথী ভাইয়েরা? হ্যাঁ, কথা কয় না। আলহামদুলিল্লাহ। তাইলে সরাহাতানের মোকাবেলায় দালালতের কি হবে না, কথা কয় না। সরাহাতানের মোকাবেলায় তাইলে তার সামনে পানি রাখছিল, এটা কি বুঝায়, তার খাওয়ার কি আছে, অনুমতি আছে। আবার সুস্পষ্ট তাকে কি করা হয়েছে, না করা হয়েছে। তাহলে কোনটা শক্তিশালী, সরাহাতানটা কে বেশি শক্তিশালী? ওই যে 408 নম্বর কায়দা বলা হয়েছিল, যদি সরাহাতান আর দেলালতের মধ্যে তারুজ হয়ে যায়, তখন সরাহাতান কিভাবে প্রাধান্য পাবে? সরাহাতানের মোকাবেলায় দেলালতানের কোনো কি নাই, ধর্তব্য নাই। কারণ তখন সরাহাতানটা দলিলে আকওয়া হবে, কি হবে, আকওয়ার মোকাবেলায় দলিল, দলিলে জয়ীফের কোনো কি নাই, ধর্তব্য নাই। কথা কি বোঝা আসতেছে? আসাবিতু বিদালালাতি কাসাবিতি বিল ইফসাহি। কথা বলে না, কথা বলে না। হুম, চলো চলো। এরকম এরকম হাজারো কি আছে, এই কায়দাকে সামনে রেখে আরো হাজারো কি আছে, উদাহরণ আছে। আরো উদাহরণ কি দিব? আসাবিতু বিদালালাতি কাসাবিতি বিল ইফসাহি, দিব আরো উদাহরণ। আলহামদুলিল্লাহ, সামনে চলি। আচ্ছা ঠিক আছে, যদি কোন তাহলে দিব, যেহেতু বলতেছেন সামনে চলি, তাহলে কি আমরা ইনশাল্লাহ এই কায়দাকে সামনে রেখে বহু মাসলা কি করতে পারবো, নিজেরা এখানে ইস্তেমবাদ করতে পারবো। এবার একটা মশহুর কায়দা আপনাদের সামনে পেশ করতেছি। আর সাবিতু বি জরুরতি ইয়াতাকাদ্দারু বি কদরিহা। কিরে ভাই, আসাবিতু বি জরুরতি ইয়াতাকাদ্দারু বি কদরিহা। সামনে কায়দা আসবে আজরুদ, আজরুদ তুবিহুল মাহজুরাত। এই কি আসবে সামনে? তাহলে এই কায়দাটা ওই কায়দার কি, কেমন যেন মুরাদ বা ব্যাখ্যা। সামনে একটা কায়দা কি আসবে, আর জরুরত তবিহাল তবিহাল মাহজুরাত। জরুরত মানে অবৈধ জিনিসকে কি করে দেয়, বৈধ করে দেয়। ভাই মরা গরু খাওয়া এরা বৈধ না অবৈধ? তাই ভাই, মরা গরু খাওয়া অবৈধ, কিন্তু জরুরতের কারণে এখন এক ব্যক্তির সামনে এমন ক্ষুধা লাগছে, তার মরা গরু ছাড়া আর তার কাছে কোন, তার সামনে কোনো কি নাই, খাবার নাই। এখন যদি না খায়, যেমন শেখ হাসিনার আয়নার ঘরে, কিরে কোন ঘরে, আয়না ঘরে এদেরকে যারা, যাদেরকে বন্দি করে রাখছে, এমন মাঝে মাঝে এমন হয়েছে তাদের সাথে কোনো কি দেয় নাই, খাবার দেয় নাই। যে বন্দিকে হত্যা করা হয়েছে, হত্যাকৃত বন্দির গোশত তার সামনে রাখা হয়েছে, এলে তার কি করতে হবে? এখন যদি এটা যদি সে না খায়, তাহলে সে কি যাবে, মারা যাবে। তখন ওই মৃত্যু মানুষের গোশত খাওয়া তার জন্য কি ছিল, কিন্তু কোন, কতটুক বৈধ, কথা কয় না। যতটুক খাইলে তার জান বাঁচবে অতটুক সে খাবে, এর বেশি খাওয়া তার জন্য কি নয়, বৈধ নয়। আর জরুরত তাতা কদ্দারু বি কদরিহা। কি ভাই,
প্রয়োজনের তাগিদে বৈধ হওয়া বিষয় প্রয়োজনের মধ্যে কি থাকবে না, সীমাবদ্ধ থাকবে। যতটুক খাইলে সে বাঁচবে অতটুকু সে খাইতে পারবে। কথা কয় না। এই কায়দাটাকে বোঝানোর জন্য একটা আবু দাউদ শরীফের একটা হাদিসের উদাহরণ দেই। ওই হাদিস থেকে এই কায়দাটা কি করা হয়েছে, আনা হয়েছে। হ্যাঁ ভাই, বলবো আপনাদের সামনে। কথা কয় না, বলবো। তাই না, তুমি তো খালি ওদিক সেদিক ঘুরো, কে লেগে ঘুরো? একটু আগে দেখলাম যে ওদিক ঘুরে আইছে সে, দরজার বাহিরে ঘুরে আইছে। আর জরুরত তাতাকাদ্দারু বিকাদরিহা। বুঝা আসে নাই? হ্যাঁ, আর জরুরত কি, ইয়াতাকাদ্দারু বিকাদরিহা। আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইস্তেনজার জন্য যাইতেন, কি হাদিসের মধ্যে আছে, কয় ততক্ষণ পর্যন্ত সতর সতর খোলা, এটা জরুরত না। কথা কয় না। সতর না খুললে ইস্তেনজা করলে, হ্যাঁ ভাই, জামা কাপড় নষ্ট হয়ে যাবে কিনা? কথা কয় না। সাথী ভাই, কথা কি বুঝতেছেন? টয়লেটে যাওয়ার পরে সতর খোলা, এটা জরুরত কিনা? এই ভাই কথা বলেন না, এটা জরুরত কিনা? এটা জরুরত। কি ভাই, আপনারা কথা বলেন না যে, আব্দুল হাফিজ ভাই? আচ্ছা, জি ঠিক আছে। জরুরি। তেলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন টয়লেটে যাইতেন, ইস্তেনজা যাইতেন, ততক্ষণ পর্যন্ত সতর খুলতেন না, যতক্ষণ পর্যন্ত একেবারে জমিনের কি নিকটবর্তী না বসতেন। এই, কে কোনটা? এর আগে খোলা কি হয় নাই, জরুরত হয় নাই। ঠিক আছে, তাহলে বোঝা খুলছেন কখন, একেবারে যখন কি হয়েছে, জমিনের নিকটবর্তী বসেন। কতটুক খুলছেন, যতটুক খুললে, সতর না খুললে সে টয়লেট করতে পারবেন না, অতটুক খুলছেন। আর জরুরত তাতা কদ্দারু বিকদরিহা, প্রয়োজনের তাকিদে বৈধ হওয়া বিষয় প্রয়োজনের মধ্যে কি থাকবে, সীমাবদ্ধ থাকবে। ওই হাদিস থেকে কায়দা আনা হয়েছে। আল্লাহ নবী কখন সতর খুলছেন, যখন জমিনের একেবারে কি হয়ে গেছে গা, নিকটবর্তী হয়ে গেছেন। কতটুক খুলছেন, যতটুক না খুললে সে টয়লেট করতে পারবেন না। কথা কয় না। ওই হাদিস থেকে কায়দা কি করা হয়েছে, আনা হয়েছে। জরুরতু ইয়াতাকাদ্দারু বিকদরিহা। কথা কি বোঝা আসতেছে? তাইলে আমরা যদি টয়লেটে যাই, পুরা উলঙ্গ হয়ে যাবো? উলঙ্গ হওয়ার কোনো প্রয়োজন আছে? নাই। হাঁটু খোলার কোনো প্রয়োজন আছে? নাই। দেখবেন কিছু কিছু লোক আছে টয়লেটে যাওয়ার আগে কাপড় যে আগে থেকে উঠানো শুরু করে, টয়লেটের দরজায় ঢুকতেই মানুষের সব দেখা হালায়, পাছা দেখা হালায়। আছে না নাই? কথা কয় না। তাহলে এখানে কায়দা কি বলতেছে? এই ভাই, কায়দায় বলতেছে না, পাছার কাপড় আগে কি করা যাবে না, উঠানো যাবে না। টয়লেটে যাবে, সুন্দরভাবে বসবে, তারপরে কি করবে, যতটুক প্রয়োজন অতটুক কি করবে, সতর খুলবে। আর জরুরত ইয়াতাকাদ্দারু বিকদরিহা। কথা মনে হয় বুঝাইতে পারলাম না, পারছি? এবার জি আধা আধা মিনিটে একটা কায়দা বলবো।